বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে ক্লাস শিডিউল বা ক্লাসের সময়সূচি আপনারা তৈরি করেন, সেটি স্টুডেন্টরা তাদের প্রোফাইলেও দেখতে পারবে, আপনারাও এখান থেকে তৈরি করতে পারবেন। তো এটি করার জন্য আমরা আজকে চলে যাব স্টুডেন্ট লিস্টের নিচে। দেখুন, স্টুডেন্ট লিস্টের নিচে এখানে আছে ক্লাস শিডিউল। আপনাদেরকে ভালো করে দেখাই, এখানে আছে ক্লাস শিডিউল। এই ক্লাস শিডিউলে যখন আমি ক্লিক করব তখনই অনেকগুলো মেনু আছে। তো তার আগে আমাদেরকে আগে ব্যাচ তৈরি করে নিতে হবে। এখানে প্রথমে ব্যাচ তৈরি করতে হবে, তারপর ক্লাস শিডিউলে অ্যাড ক্লাস শিডিউল করতে হবে। তো আমরা একটা ব্যাচ তৈরি করে নেব। এখানে অ্যাড ব্যাচের নাম দিলাম আমরা বি অথবা A1 নামে একটা ব্যাচ তৈরি করলাম এবং এটার সময়সূচি আমরা দিলাম সকাল 9টা থেকে 10টা, 10 AM, সকাল 9টা থেকে 10 AM, মানে এই A1 এর ব্যাচ চলবে। তো A1 এর ব্যাচটাতে আমরা এখন যদি দেখি, আমরা ব্যাচ লিস্টে যাই। দেখুন, A1 এর একটা ব্যাচ তৈরি হয়েছে। এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন আবার। তো আমরা এখন ব্যাচ তৈরি করলাম, এখন আমরা একটা ক্লাস শিডিউল তৈরি করব। তো দেখুন, এখানে ক্লাস শিডিউল কোনো নাই। তো আমরা এখান থেকে ব্যাচ 1 যদি সার্চ দিই, তারপরও দেখতেছি না, ক্লাস শিডিউল এখানে নাই। তো আমরা ক্লাস শিডিউল তৈরি করার জন্য আমাদেরকে ক্লাস শিডিউলে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন অ্যাড ক্লাস শিডিউল। আমরা এখানে যাব, এখানে টিচার্স আইডি দিতে বলতেছে। তো টিচার্স আইডি এখান থেকে টিচার লিস্ট থেকে আপনার টিচার আইডিটি সংগ্রহ করবেন। তো আমার একটি মনে আছে 48 একটা টিচার আইডি আছে। আমরা এটা সার্চ দিলাম। সার্চ দিলে টিচারের কোন সাবজেক্ট এখানে সব কিছু দেখাবে। তো ক্লাস শিডিউলটা ওভাবেই তৈরি হবে। একজন টিচারের সাবজেক্ট, ক্লাস সব কিছু যখন ঠিক দেখবেন, এখানে দেখার পর তার অনুপাতে ক্লাস শিডিউলটা তৈরি করতে হবে। তো আমরা এই টিচারের, তিনি কোরআন, ইসলামের ইতিহাস, সাধারণ জ্ঞান, এই 3টি সাবজেক্টের ক্লাস নেয়। তো এনার সময়সূচিটা আমরা দেব A1 আমরা দিয়ে দেব। এখানে যতগুলো আপনি ব্যাচ তৈরি করবেন হবে, ততগুলো এখানে শো করবে। এরপর কোন রুমে আপনারা এই স্যার ক্লাস নেবে সেটা আপনারা এখানে নির্ধারণ করে দেবেন। এখন ক্লাস এখান থেকে কোন ক্লাসে, তো এখানে দেখেন ক্লাস 3। তা আমি ক্লাস 3 সিলেক্ট করলাম। 3 সিলেক্ট করে এখানে কোন সাবজেক্ট নেবে, কোরআন, ইসলামের ইতিহাস, সাধারণ জ্ঞান। তো একসাথে এই সময়ে তো সব কিছু 9টা থেকে 10টার মধ্যে এতগুলো ক্লাস নিতে পারে না, তাই কোরআনটাই সর্বপ্রথম দিলাম এবং এটার সময়সূচি আমরা দিলাম সকাল 9টা থেকে AM। আমরা এটা দিলাম। দেখেন এখন সব ঠিকঠাক আছে। তাহলে এই শিক্ষকের 3টা সাবজেক্টের মধ্যে আমি একটা সাবজেক্টের তার সকাল 9টা পর্যন্ত দিলাম। হ্যাঁ, এখন বাকি 2টা অন্য সময়, অন্য ব্যাচে বা অন্য জায়গায় যখন আমরা সেট করতে হবে। দেখুন, ডে সিলেক্ট করতে হবে, কবে কবে ক্লাস। তো আমি শনিবার, রবিবার, সোমবার এইভাবে আমি সেট করে দিলাম। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে আপনার ডেটগুলো সিলেক্ট করবেন। ডেটগুলো সিলেক্ট করা হয়ে গেলে আবার এখান থেকে ক্লাস শিডিউলে ক্লিক করলাম। তাহলে দেখুন, এই ক্লাস শিডিউলে যদি এখন আমরা ক্লিক করি, আমরা ক্লাস শিডিউলে যদি যাই, এখান থেকে ক্লাস শিডিউলে যাই, তাহলে দেখুন এখানে সব ঠিকঠাক চলে আসছে। তাহলে এই টিচারের ক্লাস রুম কোথায়, কোন সাবজেক্ট, এই সাবজেক্টটা কয়টার থেকে, সব কিছু কিন্তু এখন এই ব্যাচের মধ্যে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে এডিটও করতে পারবেন। এবং এই ক্লাস শিডিউলের আপনি হঠাৎ করে SMS দিলেন যে তাদেরকে এই ব্যাচে, SMS দিলেন যে এতটা থেকে বন্ধ ক্লাস বা এই সময়সূচি, তখন ওই স্টুডেন্টের কাছে চলে যাবে। তো এই যে একটা ক্লাস শিডিউলের গুরুত্বপূর্ণ অপশন আমরা তৈরি করে রাখছি শুধু আপনাদের জন্য। যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।